সুপ্রিয় দর্শক, চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর এক তথ্য নিয়ে আপনাদের সামনে আসলাম। দেশবাসী, আপনারা কি এখনো ঘুমাচ্ছেন? নাকি আপনাদের চোখের সামনে দেশটা যেভাবে আফগানিস্তান ও পাকিস্তানের একটি ডামি রাষ্ট্রে পরিণত হচ্ছে তা দেখার শক্তি হারিয়ে ফেলেছেন? আজ আপনাদের সামনে এমন এক ভয়ঙ্কর এবং বিস্ফোরক তথ্য নিয়ে এসেছি যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বাংলাদেশের আকাশে আজ গণতন্ত্রের সূর্য নয়, বরং পাকিস্তানের আইএসআই এর আর সে দেশের সেনাবাহিনীর কালো মেঘ ঘনীভূত হচ্ছে। আপনারা কি জানেন, পর্দার আড়ালে তৈরি হচ্ছে একটি ছায়া সশস্ত্র বাহিনী যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা এনএআর। বন্ধুরা, এটি কোনো সাধারণ নিরাপত্তা সংস্কার নয়, এটি বাংলাদেশকে একটি কট্টরপন্থী উগ্রবাদী রাষ্ট্রে রূপান্তর করার নীল নকশা। ৮,০০০ সশস্ত্র শিবির সদস্য, মাদ্রাসা ভিত্তিক বোমা কারখানা আর পাকিস্তানের সরাসরি তত্ত্বাবধানে এই এনএআর কেন গঠন করা হচ্ছে? কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আজমির নাম উঠে আসছে? আজ আমি প্রতিটি গোয়েন্দা রিপোর্ট এবং গোপন বৈঠকের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই ভিডিও আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। আসুন আমরা একটু নিউজটা আগে দেখে আসি, সেখানে কি বলা হয়েছে। এনএআর গঠন, নির্বাচন নাকি আইএসআই এর ছায়া সেনা পরিকল্পনা? দেখেন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল জার্নালে বা প্রকাশিত হয়েছে নিউ দিল্লিতে, যেটা আইএনএস এ প্রকাশিত হয়েছে ডিসেম্বর 26-এ। আমরা সেই তথ্যের উপর ভিত্তি করে আসলে এটা করা হয়েছে। এই নিউজটাকে আপনাকে ডিটেল করা হয়েছে এবং ডিটেল করা আছে, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের সম্ভাব্য জাতীয় নির্বাচন প্রাককালে একটি নতুন সশস্ত্র কাঠামো বা ন্যাশনাল আর্মড রিজার্ভ গঠনের উদ্যোগ ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা রাজনৈতিক অঙ্গনে গভীর এবং তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই উদ্যোগ কোনো সাধারণ নিরাপত্তা সংস্কার নয়, বরং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও সেদেশের সেনাবাহিনীর প্রত্যক্ষ পরিকল্পনায় বাংলাদেশকে একটি উগ্রপন্থী রাষ্ট্রে রূপান্তর করার গভীর ষড়যন্ত্রের অংশ। গোয়েন্দা সূত্র অনুযায়ী প্রস্তাবিত এনএআর ইউনিটের অন্তত ৮,০০০ উগ্রপন্থার প্রভাবিত তরুণকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই বাহিনীর মূল লক্ষ্য হচ্ছে শরিয়া আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশ পরিচালনা করা। ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তা বলছেন, এনএআর কার্যত পুলিশের বিকল্প শক্তি হিসেবে কাজ করবে এবং আইন শৃঙ্খলা রক্ষা নামে কট্টর ধর্মীয় বিধান চাপিয়ে দিবে। তার মানে ইরান বা আফগানিস্তানের মতো সেই প্রক্রিয়াতে কিন্তু আমরা চলে যাচ্ছি। দেখেন, আপনারা এখন ওদিকে যাবেন কি যাবেন না? সেই শরিয়া আইন, সেই মানবাধিকার লঙ্ঘন, সেই প্রকাশ্যে পাথর মেরে মারা, গাছে ঝুলিয়ে মারা, এগুলোর মধ্যে যেগুলো 5 আগস্টের পরে দেখে আসছেন। শুরুতে আসা যাক, কি এই ন্যাশনাল আর্মড রিজার্ভের বা এনএআর? গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী এটি হবে সশস্ত্র কাঠামো, মূলত পুলিশের বিকল্প হিসেবে কাজ করবে, যেটা নিউজে আছে, আপনারা পড়লেন, শুনলেন। এখন এর আসল চেহারা কি? ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তারা বলছেন, এই বাহিনী অন্তর্ভুক্ত করা হচ্ছে অন্তত ৮,০০০ উগ্রপন্থার প্রভাবিত তরুণকে, যাদের একটা বড় অংশই হচ্ছে সশস্ত্র শিবির ক্যাডার। এদের লক্ষ্য আইন রক্ষা করা নয়, বরং শরিয়া আইনের কঠোর প্রয়োগের নামে রাজপথে তাণ্ডব চালানো এবং সাধারণ মানুষের উপর কঠোর বিধান চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। দর্শক, শুনলেন আপনার কত ভয়ঙ্কর বিষয়গুলোকে দেওয়া হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা একে বলেছেন এটি একটি ছায়া বাহিনী। ভাবুন একবার, দেশের নিয়মিত পুলিশ এবং সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেন এমন সশস্ত্র ছায়া বাহিনীর কাঠামো প্রয়োজন পড়লো? এর মানে হলো এই পিচাস ইউনুস সরকার এবং তার পিছনে কুশীলবরা সাধারণ আইন শৃঙ্খলা বাহিনীকে বিশ্বাস করছে না। মানে পুলিশ বাহিনী বা আর্মি, এদেরকে কিন্তু এই পিচাস ইউনুসের সরকার তারা কিন্তু বিশ্বাস করে না, এবং সেটা কিন্তু ছাত্র উপদেষ্টাদের নানান কথা, কালাপাঠা হাসনাত এবং এদের বিভিন্ন ওই জঙ্গি হাদি, এদের কথাবার্তা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি। তাহলে তারা চায় এমন একটা কট্টরপন্থী পেটোয়া বাহিনী যারা সাংবিধানিক কাঠামোর বাইরে থেকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করবে। এটি কি তবে বাংলাদেশকে আইআরজিসি বা তালেবান স্টাইলে আর কোনো বাহিনীর উত্থানের পরিকল্পনা করা হচ্ছে? এই এনএআর গঠনের পিছনে মাস্টারমাইন্ড কারা? গোয়েন্দা তথ্যে পরিষ্কারভাবে আঙ্গুল তোলা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সে দেশের সামরিক নেতৃত্বের দিকে। তাদের পরিকল্পনা অত্যন্ত সূক্ষ্ম। একদিকে থাকবে কট্টরপন্থী সশস্ত্র এনএআর, অন্যদিকে থাকবে একটি পাকিস্তানপন্থী পুলিশি কাঠামো। আপনারা কি খেয়াল করছেন, ডক্টর পিচাস ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে কেন পাকিস্তানি কূটনীতিকদের ঢাকা সফর এত বেড়ে গেছে? কেন তারা নিয়মিত ঢাকার কিছু কিছু নির্দিষ্ট কর্মকর্তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন? গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইতিমধ্যে বাংলাদেশে এমন ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে যারা চরম পাকিস্তানপন্থী এবং উগ্রপন্থায় বিশ্বাসী। এই নেটওয়ার্ক গঠনের জন্য গোপন তহবিল এবং যুদ্ধের ট্রেনিং নাকি দেওয়া হচ্ছে।
পাকিস্তান কি তবে ৭১-এর হারের প্রতিশোধ নীতি এখন এই এনএআর কে ঢাল হিসেবে ব্যবহার করছে? বাংলাদেশে কি তারা আবার সেই ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের কার্বন কপি বানাতে চায়? সেজন্য কিন্তু এই আল-বদর, আল-শামসের মতো আরেকটা বাহিনী তৈরি করা হচ্ছে। এই পুরো প্রকল্পের কেন্দ্রবিন্দুতে যার নাম সবচেয়ে বেশি জোরেশোরে উচ্চারিত হচ্ছে, তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল্লাহ হিল আমান আজমি, মানে ওই যে গোলামের পুত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, চিনেছেন। তিনি যুদ্ধাপরাধী এবং জামাতের ইসলামীর সাবেক আমির, রাজাকারদের রাজা, রাজাকারদের বাবা, আজমের পুত্র। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তথ্য অনুযায়ী পাকিস্তান প্রথমে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে বসাতে চায়। ভাবুন একবার, যার রক্তে পাকিস্তানের আনুগত্য, তাকে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাবিকাঠি। পরিকল্পনা এখানে শেষ নাই। 20 ফেব্রুয়ারি 2026 নির্বাচন যখন সম্পূর্ণ হবে, তখন সেই উপদেষ্টা পদ বিলুপ্ত করে তাকে ন্যাশনাল আর্মড রিজার্ভ বা এনএআর এর শীর্ষ পদে বসানো হবে। অর্থাৎ আজমি হবেন বাংলাদেশের সেই ছায়া একনায়ক, যার নির্দেশে 8,000 সশস্ত্র সদস্য সেনা দেশ শাসন করবে। এটা কি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চূড়ান্ত আঘাত নয়? গোয়েন্দা সূত্রগুলো বলছে, ঢাকার বনানী অফিসার্স হাউজিং স্কিমের একটি গোপন কমপ্লেক্সে এসব দেশ বিরোধী বৈঠকের খবর আসছে। দর্শক চিন্তা করেন, মানে কোথায় মিটিং হচ্ছে? ঢাকার বনানীর মতো একটা জায়গাতে এখন এই জঙ্গিদের পরিকল্পনা বা মিটিং সিটিং এগুলো চলে আসছে রাজধানীর একদম আবাসিক বা অভিজাত এলাকাগুলোতে। 23 ডিসেম্বর 2025 তারিখটি মনে রাখুন। এই দিন আজমি এবং পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিমের মতো একটি অত্যন্ত স্পর্শকর্তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কি আলোচনা হয়েছে জানেন? ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে এটি ছিল বড় কিছুর ইঙ্গিত। নির্বাচনের আগে কিভাবে মাঠ দখল করতে হবে, এনএআর সদস্যদের হাতে কিভাবে অত্যাধুনিক অস্ত্র পৌঁছে দেওয়া হবে এবং দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করা হবে, তারই চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে ওই বৈঠকে। এই যে বনানীর অভিজাত্যের আড়ালে বসে দেশ বিক্রি কারবার চলছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি এগুলো খবর রেখেছে বা বলছে, এগুলো প্রকাশ করছে? করছে না। এগুলো এই যে পিচা সিনুসির নির্দেশে তারা এই এজেন্ডাকে বাস্তবায়ন করার পিছনে কুশীলব হিসেবে কাজ করছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো এই এনএআর এর অস্ত্র গোলাবারুদ কোথায় তৈরি হচ্ছে জানেন? গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে দেশের অত্যন্ত বা প্রত্যন্ত অঞ্চলে কিছু মাদ্রাসাকে এখন বিস্ফোরক প্রস্তুতকরণ কেন্দ্রে রূপান্তর করা হয়েছে, যেটা কেরানীগঞ্জে আপনারা অলরেডি দেখেছেন যে বোমা বিস্ফোরণ হয়েছে। সেখানে মানে ফিজিক্যাল ভেস্ট পর্যন্ত তৈরি করা হচ্ছে, মানে গায়ে যেসব পোশাক পরে অস্ত্র ফাটানো হয়, আত্মঘাতী করা হয়, সেই ধরনের অস্ত্র বানানো ছিল। মাদ্রাসা শিক্ষার পবিত্রতাকে কলঙ্কিত করে সেখানে তৈরি হচ্ছে মরণঘাতী বোমা, আর এই বোমা ব্যবহার করবে শিবিরের সেই 8,000 দুর্ধর্ষ সদস্য। এদের প্রশিক্ষণের জন্য রয়েছে প্রশিক্ষক হিসেবে আসছে কারা আসছে জানেন? এগুলো পাকিস্তান থেকে আসা তথাকথিত কূটনীতিক বা প্রযুক্তিবিদদের ছদ্মবেশে কি তবে লস্করে তৈবা এবং জেএমএ এর সদস্যরা দেশে ঢুকে পড়েছে, এবং সেই সন্দেহটাই কিন্তু আন্তর্জাতিক যে বিভিন্ন নিরাপত্তা সংস্থা তারা কিন্তু সেই বিষয়টাই কিন্তু সামনে নিয়ে আসছেন। এটি কেবল একটি রাজনৈতিক কাঠামো নয়, এটি একটি ভয়ঙ্কর জঙ্গি কাঠামো গড়ে তোলার চেষ্টা। যদি সময় থাকতে এটি রুখে দেওয়া না যায়, তবে বাংলাদেশের পরিস্থিতি সিরিয়া, লেবাননের চেয়েও, আফগানিস্তানের চেয়েও খারাপ হবে। অনেকে বলছেন ফেব্রুয়ারি 2026 নির্বাচন হবে, কিন্তু প্রশ্ন হলো সেই নির্বাচন কি আদৌ কোনো গণতন্ত্র দিবে? আন্তর্জাতিক চাপে একটি নির্বাচন আয়োজন করা হবে, তার ফলাফল কি হবে বিশ্লেষকদের মতে? এবং আরো যেটা কথা হচ্ছে যে এই নির্বাচন যেটা হচ্ছে সেটা তো ইনক্লুসিভ হচ্ছে না, এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এই নির্বাচনকে অলরেডি কিন্তু বয়কট করেছে এবং প্রত্যাখ্যান করেছে, এবং এই নির্বাচন যে ইনক্লুসিভ হবে না এবং সবার জন্য সমান হবে না এবং গণতন্ত্রের জন্য উত্তরণের জন্য সঠিক হবে না, সেটা কিন্তু সবাই, শুধু অন্যান্য রাজনৈতিক দল না, আমেরিকার কংগ্রেসম্যানরা হতে শুরু করে বিশ্বের বিভিন্ন তাবৎ দেশগুলো কিন্তু সেই কথাই বলছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশে এখন পাকিস্তান মডেল বাস্তবায়নের চেষ্টা চলছে, মানে ভিখারি বানানোর চলছে, কারণ ওরা যে ভিখারি তার চেয়ে বড় ভিখারি আমাদেরকে বানাবে তারা, এইটাই হচ্ছে ওদের প্ল্যান। এবং আমাদের এখান থেকে সম্পদ লুট করে পাকিস্তানে নেওয়া হবে, এবং সেই পরিকল্পনা কিন্তু চলছে। যে চাল আমরা ইন্ডিয়া থেকে আনলে ধরেন 40 টাকা পাবো, সেই চাল আমরা পাকিস্তান থেকে এখন মানে 10 টাকা বেশি ওকে ব্যবসা দিব, ও বড় লোক হতে পারে, আর আমার সবকে সংকুচিত করে আমরা ভিখারি থেকে ভিখারি হতে পারি। পাকিস্তানের মডেল কি? তা থাকবে এনআইআর এবং পাকিস্তান পিচাস ইউনুস সরকার কি তবে এই মডেলের প্রধান ফ্যাসিলিটেটর? তারা কি গণতন্ত্রের নাম বলি গায়ে দিয়ে আসলে একটি উগ্রপন্থী রাষ্ট্র উপহার দিতে চাচ্ছে? নির্বাচন যদি কেবল একটি আইওয়াশ হয় এবং এনএআর যদি রাজপথ নিয়ন্ত্রণ নেয়, তবে সাধারণ মানুষের ভোটের অধিকার কোনো মূল্য থাকবে কি আর?
পরিশেষে একটি কথাই বলতে চাই, এই এনএআর গঠন যদি আইএসআই এর ছায়া পরিকল্পনার অংশ হয়ে থাকে তবে বাংলাদেশের গণতন্ত্র নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর হুমকি। আমরা কি রক্ত দিয়ে কোনো দেশকে পাকিস্তানের এক অঙ্গরাজ্য হতে দিব? আমরা কি আমাদের সন্তানদের হাতে কলমের বদলে আইএসআই এর দেওয়া AK-47 তুলে দিব? ইউনূস সাহেব, পিশাচ ইউনূস সাহেব, আপনি শান্তির নোবেল নিয়ে এসেছেন, কিন্তু আসলে এই অশান্তির বীজ আপনি কিন্তু বপন করেই যাচ্ছেন। দেশবাসী, আপনাদের প্রতি আমাদের আবেগে উঠুন। এনএআর গঠন ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই সোচ্চার হন। বনানীর ওই গোপন বৈঠকের বিচার চাই। আজমির মতো ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে বসানোর আত্মঘাতী সিদ্ধান্ত রুখে দিন। মনে রাখবেন, আজ যদি আপনারা নীরব থাকেন তবে কেবল আপনার বাড়ির পাশেই হয়তো গড়ে উঠবে কোনো বোমার কারখানা, আর আপনার সন্তান হবে শিকার। কি ভয়ঙ্কর বিষয় আপনারা চিন্তা করেন দর্শক। আপনাদেরকে যদি জেগে না উঠেন, দেশের জনগণ যদি জেগে ওঠে, এই ইউনূস এবং এই আমেরিকার পাপেট সরকারকে এই দেশ থেকে উৎখাত না করে অতি শীঘ্রই, অচিরেই এই দেশ কিন্তু ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবে। এই দায়ভার কিন্তু আপনারা কেউ কেউ আগাতে পারবেন না। আমরা তো আজকে যারা কথা বলছি, বিভিন্নভাবে করছি, আমরা অন্তত আমাদেরকে শান্তি দিতে পারবো, সান্ত্বনা দিতে পারবো, যেটা করেছি। কিন্তু আপনারা কিন্তু কথা বলেননি, এই বেশি শিকার আপনারা হবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের নীল নকশা প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। আপনারা কি মনে করেন এনএআর কি দেশের নিরাপত্তা দিবে বড় কোনো ষড়যন্ত্র? কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সার্বভৌমত্বের পক্ষে লড়ুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।